হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ, সাকিব শুভ ওয়ার্ল্ড আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। অনেকদিন হলো আপনাদের মাঝখানে ডেইলি লাইফের কোনো ব্লগ দেই না, তো ভাবলাম আজকে একটা ব্লগ আপনাদের মাঝখানে নিয়ে আসি। তো ঠান্ডা তো অলরেডি চলে আসলো, নভেম্বর মাস শেষের দিকে অলরেডি। কালকে থেকে ডিসেম্বর শুরু হয়ে যাবে, তো মোটামুটি বাংলাদেশে ভালোই ঠান্ডা পড়া শুরু করতেছে। যদিও আগের মতো এখন আর ঠান্ডা বাংলাদেশে পড়ে না। তো যাই হোক, আজকে শুক্রবারের দিন, পবিত্র জুমার দিন এবং খুব পবিত্র একটা দিন। দিনটি গরিবের হজের দিন বলে আখ্যায়িত আর কি। তো আসলে এই দিন আমাদের তো সব কিছুই বন্ধ থাকে, তো ভাবলাম আজকের দিনে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝখানে চলে আসি, যে আজকে সারাদিনে আমি কি কি করলাম। তো সকালে ঘুম থেকে উঠে বাসায় থাকলাম, একটু কাজ টাজ করলাম, বাসায় ফ্রেশ হইলাম। তো আজকে জুব্বা পরলাম আর কি। আমার ছোট খালু সৌদি থেকে উমরা করতে গেছিলো, তখন উমরা থেকে আসতে একটা জুব্বা নিয়ে আসছে আমার জন্য। তো এটা পরলাম, এটা পরে আজকে বের হইলাম। তো আজকে একটা মসজিদে জানাজা আছে, এলাকার একটা মামা মারা গেছে। এই এলাকা যখন পুরো এলাকায় করলো, পুরো গ্রামের মধ্যে করলো, যে ব্যক্তি 300 বছরের জন্য টাকা ভাড়া নিয়েছিল, ওই ব্যক্তির কানে এই খবর গেছে কিনা বলে বলেন? ওই ব্যক্তির কানে যখন এই খবর গেল যে মালাকুল মউত মারা গেছে, এটা বলে তো মালাকুল মউত যদি মারা যায় তো আমগো দান কবজ করবে না। কি করে আমাদের দান কবজ করে কে? যেটা আমরা আন্দ্রাইভ চিনি আর কি। আসলে একটা পরিভাষা আন্দ্রাইভ, আসলে মালাকুল মউত। কি বলেন? মালাক মানে মালিক, মউত মানে মউতের মালিক। আল্লাহর পক্ষ থেকে যিনি মানুষের মৃত্যু وأكمل لنا ديننا وخف علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه وله من قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق وقال رسول الله صلى الله عليه وسلم يهرم الناس ويشق منه اثنان الحرص على المال والحرص على العمل اللهم انصرنا لما تحب وترضى اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। তো এইদিকে যে আমরা নামাজে দাঁড়াই গেলাম, তো আসলে আমাদের বড় মসজিদে শুক্রবারে জুমার নামাজটা পড়তে হয়, এটাতে একটা আত্মতৃপ্তি কাজ করে। আমার বাসার পাশে যদিও একটা মসজিদ আছে, আপনারা দেখছেন, তবুও আমি বড় মসজিদে জুমার নামাজটা পড়ি। তো নামাজ শেষে আজকে ওই যে মামা যে মারা গেল, মামার জানাজা। তো শুক্রবার জুমার দিন পাইছে অনেক মানুষ, অনেক মানুষ, জুমার নামাজের মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ওনার দূর দূরান্তের আত্মীয় স্বজন সবাই আসছে। আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে ওনার জানাজায়। উনি একজন সমাজসেবক ছিল এবং এলাকার অনেক মানুষের সুখে দুঃখে, গরিব মানুষের পাশে উনি দাঁড়াইতো। তো সব কিছু মিলাই আসলে ওনার জানা যায় এরকম মানুষ হবে, এটাই স্বাভাবিক। এবং উনি ভালো মানুষের জানা যায় মানুষ একটু বেশিই হয়। তো জানাজা শেষে আমরা কবরস্থানে চলে গেলাম। তো ওনার কবরটা একদম বাসার কাছেই, মানে ওনার বাসার কাছে ওনার কবরস্থান, মানে আমাদের কবরস্থানটাই হচ্ছে বড়বাড়ির এদিকে অবস্থিত। তো এই যে কবরস্থান, আসলে কবরস্থানের দিকে তাকাইলে নিজের ভিতরে আর কিছু কাজ করে না। একদিন আমাদের সবার এখানে আসতেই হবে, এই জায়গায় আমাদের আসতেই হবে। এখানে না আসা ছাড়া কোনো উপায় নেই। একদিন জীবনের শেষ গন্তব্য এখানেই হবে। তো কবরস্থানে মাটি দিলাম, দোয়া হইলো। ওইখান থেকে তারপরে বাসার দিকে চলে যাচ্ছি। তো বাসায় যাওয়া, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে বিকালে বের হয়ে যাব। বিকাল বলতে সন্ধ্যায় বের হবো আর কি, ফ্রেন্ডের সাথে আড্ডা আড্ডা দেওয়ার জন্য। আসলে আজকে শুক্রবার, সবাই কাজকর্ম নাই, আড্ডা আড্ডা দিবে একসাথে। তো সবাই আড্ডা দিবে, মজা করবে। মানে খাওয়া দাওয়া নাস্তা নাস্তা করবো বাইরে। তো বাসায় আর কোনো নাস্তা না কইরা আমি বের হয়ে গেছি আর কি, বাইরে যেয়ে আজকে নাস্তা নাস্তা করবো। তো সবাই আজকে না এখানে বসে, আজকে সব কিছু বন্ধ, তো নিউ মার্কেটও বন্ধ, এসআরের ভিতরে বসে সবাই আড্ডা আড্ডা দিতেছি। তো এই হচ্ছে আমার আজকের ব্লগটা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য মন থেকে দোয়া করবেন যেন আপনাদের মাঝখানে আমি সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি, ডেলি ব্লগ নিয়ে আসতে পারি, ট্রাভেল ব্লগ নিয়ে আসতে পারি। তো আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সাকিব শুভ ওয়ার্ল্ডের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই বলে আজকে আমি আমার ব্লগটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।